সুতরাং এই ছাত্রলীগের যে একটা ভোট ক্যাম্পাস রয়েছে সেই ভোটটা তারা পেয়েছে। আমি আমান ভাইকে 73 জনের তালিকা আমি দেখাতে পারবো যে যারা ছাত্রলীগ ছিল এখন যারা ছাত্রলীগ করতেছে। উসমান হাদি যেরকম বাংলাদেশ চায়, শিবিরের চেয়ে যদি একটা কর্মসূচি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা কম করে থাকি, আমি চ্যালেঞ্জ করে বলতে উনি শিডিউল দেখান। একসাথে ছিল, ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মী তো শিবিরের প্যানেল নির্বাচন করছে। আমাদের তো এরকম নাই। আজকে আপনি আর একটা বছর পরে যে নির্বাচনটা হবে সেখানে আজকে শিবিরের সবাই প্রকাশিত হয়ে গিয়েছে না। এদের তো আবার মনে করেন যে গোপনে যায়, পরবর্তীতে বাংলাদেশে কোনো প্রেক্ষাপট তৈরি হলে এদের আর গোপনে যাওয়ার সুযোগ নেই, আর ওপেনই থাকবে। সুতরাং যেই কারণটিতে মনে করেন যে তারা সমর্থনটা পেয়েছে, এবং আমি এটা খুব দৃঢ়ভাবে বলতে পারি যে যেই ছাত্রলীগের, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি সেন্ট্রাল কমিটি, বিশ্ববিদ্যালয় কমিটি, হল কমিটি, এমনকি ডিপার্টমেন্ট কমিটি ছিল ছাত্রলীগের, প্রায় 3,500-4 হাজারের মতো নেতাকর্মী তাদের পোস্টেড ছিল। এদের সবাই তো দেশ ত্যাগ করে না। অসংখ্য নেতাকর্মী যারা পরবর্তী, আপনি দেখেন যে বললে ওনারা মনে কষ্ট পাবে, সাদিক ফরহাদদেরও তো ছাত্রলীগের অস্তিত্ব ছিল, পদে পদে ছিল। সাদিক ছাত্রলীগের স্লোগান দিয়েছে, এরকম ভিডিও আপনারা দেখেন না? আপনারা তো দেখেছেন, ফরহাদের পোস্ট ছিল। এবং এইগুলি তো আসলে বস্তা পচার কথার মতো হয়ে যাচ্ছে যে এগুলি তো পুরাতন গল্প ভাই, কিন্তু সেই গল্পের এক্সটেন্ডেড ভার্সনগুলি তো এই নির্বাচনে হয়েছে। যেমন রিয়াজের কথা বললাম, গতকালকে যে ভিপি হয়েছে, সে স্লোগান দিচ্ছে যে শেখ হাসিনা বাংলা বৈষম্যের ঠাঁই নেই। আপনি আমার ছাত্র দলের একজন কর্মীর কাছ থেকে স্লোগানটা কেউ দিতে পারবেন না। সুতরাং এই ছাত্রলীগের যে একটা ভোট ক্যাম্পাস রয়েছে সেই ভোটটা তারা পেয়েছে। আমাদের ছাত্রদল ভার্সেস এই মনে করেন যে সকল শক্তির বিরুদ্ধে নির্বাচন করছে, সেখানে আমাদের ছেলেরা 5,000, 6,000, 7,000 ভোট পেয়েছে। এই জন্য আমি স্ট্রংলি বিলিভ করি যে না, সামনে ইনশাল্লাহ আমি তো বললাম যে আমরা এগুলো আত্মবিশ্লেষণ করে সামনে আগাবো ইনশাল্লাহ। এখানে আমি মনে করি না যে এই কারণে ছাত্র দলের একদম বড় বিপর্যয় হয়ে গেছে, ছাত্র দলের একেবারে অনেক কিছু। আই ডোন্ট বিলিভ দিস। এটা আমি ওইটা পরে আমরা এক এক করে রিজনটা দেখি আগে। একেবারে সিকবাতুল্লাহ, আপনার কাছে আসি। একেবারে বিষয়টা হলো কি, ছাত্র শিবিরের তো এখন জয় জয়কার অবস্থা। আমার প্রশ্ন হলো একেবারে যে আপনাদের বিরুদ্ধে যে একেবারে বারবার যে অভিযোগটা আসছে যে আপনারা অন্য ছাত্র সংগঠনের সাথে থেকে কাজ করেছেন, তার ফলেই আপনাদের এই বিজয়, আসলে কি সেই কারণে বিজয়, নাকি আপনাদের আসলে মানে স্ট্র্যাটেজিটা কি ছিল যে কারণে আপনারা এত ভালো করছেন? আমি আমান ভাইকে 73 জনের তালিকা আমি দেখাতে পারবো যে যারা ছাত্রলীগ ছিল এখন যারা ছাত্রলীগ করতেছে। উসমান হাদি যেরকম বাংলাদেশ চায়, ইসলামী ছাত্র শিবির আসলে সেরকম বাংলাদেশ চায়। যার ফলে এটা একটা ব্যতিক্রমী বলতে পারেন যে ছাত্রদল যেখানে শুধুমাত্র তার মাদার অর্গানাইজেশনের পারপাস সার্ভ করার জন্য ক্যাম্পাসে কাজ করে থাকে, তাদের কোনো এজেন্ডা ক্যাম্পাসে বাস্তবায়ন করে ট্রাই করে থাকে, সেই জায়গাতে ইসলামী ছাত্র শিবির মূলত ছাত্রদের সাথে সম্পৃক্ত যে কার্যক্রম, শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা কম করে থাকি, আমি চ্যালেঞ্জ করে বলতে উনি শিডিউল দেখান। আমি যে কথা বলছি, যেই কথা বলে শিক্ষার্থীদের সাথে মিলেমিশে ওই যে একসাথে ছিল, আমরা সুন্দর করে আলোচনা করি। আমার কাছে মনে হয় আমরা জুলাই আন্দোলন সহ বিভিন্ন সময় আমরা উই হ্যাভ প্রুভড আওয়ারসেলফ দ্যাট আমরা ছাত্রদের সাথে সব সময় আছি। দেখেন, আমরা যদি এই যকসু নির্বাচনের ক্ষেত্রে দেখি, আমরা দেখবো যে ছাত্রদল নির্বাচন চাইছে সামনে, কিন্তু আবার ছাত্র দলের বিএনপি পন্থী শিক্ষকরা আমরা দেখছি যে কিভাবে নির্বাচন আটকানো যায়, কিভাবে ঠেকানো যায়, কিভাবে নির্বাচন পেছানো যায়। যার ফলে ছাত্ররা কিন্তু ডুয়ালিটি দেখেছে, এবং বর্তমান ছাত্র সমাজের অন্যতম একটা তাদের ক্যারেক্টার হচ্ছে তারা আপনি মুখে এক বলবেন, কাজে আরেক করবেন, এটা তারা বিশ্বাস করতে চায় না। আমান, একেবারে যদি বলি যে আমি যে প্রশ্নটা সিকবার কাছে করছিলাম যে একেবারেই যে আধিপত্যবাদ বিরোধী সংগঠন হিসেবে যে বিএনপির সবচেয়ে বড় ব্র্যান্ডিং, মানে এখন সেই আধিপত্যবাদ বিরোধী হিসেবে মানে আধিপত্যবাদের পক্ষে বিএনপি বলে তাকেই হারানো হচ্ছে। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে, মানে শুনতে ভালোই লাগতেছিল ভাই, খুব মিষ্টি করে কথা বলেন, লেজুর ভিত্তি। আবার আমরা যেটা আমাদের মাদার সংগঠন যেটা করে মানে বলে ওইটাই আমরা করি। আপনার ডাকসুর বিপিজিএস হওয়ার পরে সাদিক ফরহাদরা দাঁড়িপাল্লায় ভোটছে, কতটা কর্মসূচিতে গিয়েছে, এটা একটু ওনার কাছে জানতে চাই। এটা কোন লেজুর ভিত্তির উদাহরণ না, এটা শিক্ষার্থীদের কল্যাণে, ক্যাম্পাসে কোনো কিছু এটা যে কেউ যার শিক্ষার্থীদের কল্যাণে করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে রেগুলার যাচ্ছেন, শুনেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইন্টেনশনালি বন্ধ করে, যে ভূমিকম্পের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছিল,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে অবকাঠামোগত দুর্বল ভবন ঢাকা শহরে অনেক জায়গায় রয়েছে, কিন্তু ভূমিকম্পে ক্ষতি হতে পারে, এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় 16 দিন 15 দিন বন্ধ দেওয়া হয়েছে। সেই সময়টাতে সাদিক ফরাদরা দাঁড়িপাল্লার ভোট চেয়েছে সারা বাংলাদেশে, এটা ওনারা লেজুরবৃত্তি করে না। এটিএম আজহারের বিরুদ্ধে মামলার ইসে যখন বাম সংগঠন মিছিল করে তখন ছাত্র শিবির হামলা করে, ওনারা কোনো লেজুরবৃত্তি করে না। কোথায় হামলা আপনি করছে? আপনি এই দিনের দিবালোকের মতো স্পষ্ট বিষয় অস্বীকার করার না, দায় অস্বীকার করেন না। করার কি আছে? আরেকটা বিষয় যে তখন আপনি বললেন ছাত্র দলের অনেকজন নেতা যারা ছাত্রলীগের ছিলেন, আর মানে ছাত্র দলের থাকা আর যেহেতু ইসলামী ছাত্র শিবির একটা নৈতিক সংগঠন, তাদের থাকা এটা কতখানি যৌক্তিক? ধন্যবাদ ভাই আপনাকে। দেখেন এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ভাই তো অনেকগুলো বিষয় বলে গেলেন আসলে। তো এখন দেখেন যে বাংলাদেশের আমরা যেই জায়গাটাতে ছিলাম, যে বাংলাদেশের মানুষ আসলে একটা পরিবর্তন চাচ্ছে। বিগত 16 বছরে ক্যাম্পাসে যারা ছিল, আপনি দেখবেন যে এরকম ছাত্রদলের অসংখ্য নেতা ক্যাম্পাসে ছিল। ক্যাম্পাসের পরিবেশটা কি ছিল? ক্যাম্পাসের পরিবেশ মানে ইসলামী ছাত্র শিবিরে শুধুমাত্র 3000-এর অধিক কর্মীকে ক্যাম্পাসের হল থেকে মেরে নির্যাতন করে বের করা হয়েছে বিগত 16 বছরে। তাদেরকে জেলে দেওয়া হয়েছে, তাদের নামে মামলা দেওয়া হয়েছে। এই ডিহিউম্যানাইজেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে ইসলামী ছাত্র শিবির গিয়েছে। না, আমি যেটা বলবো, এই যে এখন এই যে আপনি দেখবেন যে ছাত্র দলের আমি একটা করে বলি, বিএনপির বিভিন্ন পেজে আপনি আমি বলি, ওইখান থেকে ভিয়েতনামে লাইভ পাওয়া যায় সেখানে। আমি কিন্তু জাজ করছি না, মানে ছাত্র শিবিরের কোন সংগঠনের সঙ্গে থাকা সেটা কি স্ট্র্যাটেজি ছিল না? এটা কিন্তু সারা বিশ্বে অনেক সময় হয়েছে যে অনেক সংগঠন তারা নিজেদের যেহেতু প্রকাশ্য কার্যক্রম করতে পারছে না, অন্য সংগঠনের ভিতর থেকে কার্যক্রম পরিচালনা করেছে। সেইটা যদি ছাত্র শিবির স্বীকার করে, আমি বলতেছি এটা আমাদের স্ট্র্যাটেজি ছিল, এক যে আমরা ওই মুহূর্তে রাজনীতি করবার জন্য আমাদের এটাই ছিল একমাত্র পন্থা। এটা হতে পারে, সেইটা থাকলে সেটা কিন্তু সবাই অনার করবে। কিন্তু প্রশ্ন হলো যদি এমন হয় যে আমি আদর্শিকভাবে বিচ্যুত হচ্ছিলাম। না না না, আমাদের জনশক্তিরা কখনোই আদর্শিকভাবে বিচ্যুত ছিল না। তারা তাদের জায়গা থেকে চেষ্টা করেছে না, ওনাদের যেভাবে অ্যাড্রেস করা যায়, যেভাবে সবকিছু করা যায়, সেই জায়গা থেকে তারা করার চেষ্টা করেছে। যারা ইসলামিক ছাত্র শিবিরের আপনাদের অসংখ্য, আমি অন্তত 73 জনের নাম বলতে পারবো।